নমস্কার, হুইলর হুইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে হেডিংলে থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি আজকের ম্যাচ নিয়ে কথা বলার জন্য। কিন্তু তার আগে আপনাদেরকে জানাই যে আমরা গভীরভাবে শোকাহত, কারণ ভারত একটু আগে খবর পাওয়া গেছে যে ভারত তথা বাংলার প্রাক্তন স্পিনার দিলীপ যোশীকে আমরা হারিয়েছি। তো সেই কারণে এন্টায়ার হুইলর হুইল টিম এর পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তার আত্মার শান্তি কামনা করি। সন্দীপন, আজকে খেলাটা যদি আমরা যদি এবার আবার হেডিংলেতে ফিরে আসি, হেডিংলে টেস্টে না, তার আজকে আগে পার্থদা আমি একটু বলতে চাই, দিলীপ দোষী মানে আমরা যতবারই আমি ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট কভার করতে এসেছি, স্পেশালি ইংল্যান্ডের মানে ভারত যখন এখানে এসেছে, আমি কিন্তু দিলীপ দোষীকে ওনার সাথে অনেকবার দেখা হয়েছে। মানে প্রেস মানে উনি আসতেন, নিয়মিত খেলা দেখতে আসতেন। ইভেন ডাব্লিউটিসি ফাইনালে উনি ছিলেন, ডাব্লিউটিসি ফাইনাল উনি দেখতে এসেছিলেন। হি লুকড অ্যাবসলিউটলি ফিট। আমার মানে খুব, যখন আমি খবরটা শুনলাম, ইট ওয়াজ প্রিটি শকিং মানে ফর মি। সো মানে প্রথমেই আমিও গভীরভাবে শোকাহত, এবং অবভিয়াসলি ইন্ডিয়া ৭৭ বছর বয়স ছিলেন, বয়সী ছিলেন উনি। ইন্ডিয়া তথা বাংলাকে তিনি রিপ্রেজেন্ট করেছেন। সো ওনার এবং ওনার ফ্যামিলির জন্য আমাদের, অবভিয়াসলি আপনি বললেন, তাও আমিও বলে দিই যে আমার এবং উইলিয়ার টিমের তরফ থেকে কন্ডোলেন্সেস। আমরা ফিরে আসি হেডিংলে টেস্টে। আজকে দিনের শুরুটা, তবে হেডিংলে টেস্টে আজকের বিষয় নিয়ে আলোচনা করার আগে আরো একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনারা যারা গতকালের অনুষ্ঠানটা মিস করেছেন দেখবেন, সন্দীপন এখানে পরিষ্কার বলেছে আজকের ওয়েদার কেমন হবে সেটা বলেছিল, এবং বলার পর বলেছিল যে আজকের আইডিয়াল হবে ফার্স্ট সেশনে ভারত যদি 64 হয়, আমি ধরে নেবো সেশনটা ভারতের পক্ষে। আজকে ইভেন্চুয়ালি হয়েছে সেটা 62 আর সন্দীপন এটাও বলেছিল যে আজকের কি প্লেয়ার কিন্তু কে এল রাহুলের ব্যাটিং তো দেখলাম, এবং তার সামনে ঋষভ পান্ত। কিভাবে দেখছো এই দুটো ইনিংসকে তুমি? মানে রাহুল অবভিয়াসলি মানে ইংল্যান্ডের টিপিক্যাল সুইঙ্গিং কন্ডিশনকে কাউন্টার করার জন্য রাহুল এই ভারতীয় দলের, হি ইজ আওয়ার বেস্ট ব্যাট। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। মানে টেকনিক্যালি সাউন্ড, বল ছাড়েন প্রচুর, বল অনেক ক্লোজলি ওয়াচ করেন, বডির কাছ থেকে খেলেন। তো রাহুল, দ্যাটস ওয়াই আমি এক্সপেক্ট করেছিলাম যে রাহুল এই কন্ডিশনে ভারতের একটা বড় ট্রাম্প কার্ড, এবং ঋষভ পান্ত যেভাবে তিনি নিচের ন্যাচারাল ইনস্টিংটা কার্ভ করে খেললেন, সেটাও কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং। মানে আমি দেখছিলাম, মানে আমরা তো ওই রেডিও গুলো দেয়, আমাদের রেডিও গুলোতে পুরো স্টাম্প মাইকের কথাগুলো শোনা যায়। তো সেটাই শুনছিলাম যে যখন মানে ঋষভ পান্ত ব্যাট করছিলেন, তিনি কিন্তু নিজের সাথে প্রচন্ড কথা বলছিলেন। যে এক দুটো র্যাশ শট খেলার পরে তিনি কিন্তু বলছিলেন যে হোয়াট আর ইউ ডুইং, মানে হিন্দিতে বলছিলেন যে তু ক্যা কর রা হ্যায়, কিউ খেল রা হ্যায় ऐसा শট, মানে নিজেকে নিজে বলছিলেন। তো এর থেকে বোঝা যায় যে মানে কতটা তিনি নিজের ন্যাচারাল ইনস্টিংক্টকে কার্ভ করেছেন। আর মর্নিং সেশনটা খেলে দেওয়া খুবই ইম্পর্টেন্ট ছিল। মানে মানে যে ধরনের কন্ডিশন ছিল পার্থত, সকাল সকাল যে হাওয়া দিচ্ছিল এবং যে মানে গ্লুমি কন্ডিশন ছিল, ইট মানে 62 for 1 হয়েছে, ওটা কুড হ্যাভ বিন 62 for 4 অলসো। মানে এমনও হতো যে ম্যাচটা আজকে শেষও হয়ে যেতে পারতো। এক্স্যাক্টলি সেক্ষেত্রে ভারত ম্যাচ হেরেই যেতে পারতো। এবং তুমি যেটা বললে এটা একদমই ঠিক। আমরা যারা বাইরে থেকে দেখছিলাম খেলাটা, সেখানেও কিন্তু আমরা মানে এটা বারবার শুনছিলাম, সেই ভয়েস গুলো আমাদের কাছে অস্পষ্ট ভাবে আসছিল, যেটা ঋষভ পান্ত নিজের সঙ্গে নিজে কথা বলছিল, এবং কমেন্ট্রিতেও এই বিষয়টা বারবার উঠে এসেছে, বারবার এটাকে আলোচনা করা হচ্ছিল। তো অবশ্যই মানে একদম একটা অন্য রকমের ঋষভ পান্তকে আজকে যেন লাঞ্চের আগের সেশনে দেখলাম, লাঞ্চের পরের সেশনে আর এক ঋষভ পান্ত, মানে দুটো সেশনে দুরকম পান্তের খেলা। এবং আমি যদি তোমাকে বলি ব্যক্তিগতভাবে, তোমার এই যে এই টেস্টের দুটো ইনিংস ঋষভ পান্তের, কোনটাকে তুমি ব্যক্তিগতভাবে এগিয়ে রাখবে? আমি এই ইনিংসটাকে, সেকেন্ড ইনিংসটাকে। আর কে এল রাহুলকে দেখেও অনেকদিন পর ভালো লাগলো যে অন্তত ওই পরিশ্রম করে বলটা পাওয়ার সময় আউট হয়ে চলে যাওয়া, সেটা অন্তত হলো না। একদম, যদিও তার একটা ক্যাচ ড্রপ হয়েছে, বাট সেটা অগেন ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। মানে রাহুল কিন্তু মানে তিনি তার মানে পরিশ্রমে কোনো ত্রুটি ছিল না। হয়তো ওই শটটা না খেললেও পারতেন ওই সময়, বাট মানে রাহুল মানে যেরকম আমি এক্সপেক্ট করি রাহুলকে খেলতে এই কন্ডিশন, ইংলিশ কন্ডিশনে, তিনি কিন্তু সেই রকমই খেলেছেন। এবং আবারও সে একই কথা বলতে হয়, সেই লোয়ার মিডল অর্ডারের কিন্তু ফেলিওর। ভারত কিন্তু যে সময়টা ভাবা হচ্ছিল যে 400+ একটা টার্গেট দেবে ইংল্যান্ডের সামনে, এবং সেটা দিলে
তুমি হয়তো এরপরে আসবে কালকের আবহাওয়া কি হতে পারে না পারে সেসব সম্পর্কে, কিন্তু সেটা হলে বোধহয় খুব সেফ থাকা যেত, মানে অন্তত ওয়েদার কি হবে না হবে এইসব কনসার্ন থাকতো না হয়তো। তোমার কি মনে হয় লোয়ার অর্ডার আবারও কেন ফেল করলো, কি প্রবলেম? মানে এই 60-70 রানের মধ্যে দুটোই দিক সেম ঘটনা প্রায়। হ্যাঁ, মানে 31 for 6 আর কি। আগের আগের দিন হুম। ছিল 41 for 7, আজকে 31 for 6। মানে ডিসঅ্যাপয়েন্টিং, ডিসঅ্যাপয়েন্টিং। ইংল্যান্ডের যেখানে লাস্ট 4টে উইকেট 126 রান অ্যাড করছে, সেখানে আমাদের লাস্ট এরকম দুটো ইনিংসে দুটো ফেলিয়ার, ইররেসপন্সিবল শট সিলেকশন এগেন আমরা দেখলাম। যদিও আমি করুণ নায়ারকে শটটা মনে হলো যে ওরা আনলাকি ছিল, খুব ভালো টাইম করেছিলেন, বোলারের হাতে চলে এসছে। কিন্তু এগেন শার্দুল ঠাকুর, বাকি মানে জাডেজাও যখন লোয়ার অর্ডার ব্যাটারদের সাথে ব্যাট করছিলাম, জাডেজারও স্ট্র্যাটেজিটা বুঝলাম না। মানে হয়তো আরেকটু বেশি স্ট্রাইকটা নিজের কাছে রাখা উচিত ছিল। তো ওভারঅল আমার মনে হলো যে মানে একটু ভারতের এই পুরো যদি তুমি টেস্ট ম্যাচটা দেখো, ভারতের কাছে কিন্তু অপরচুনিটি ছিল আহ, এই টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে, মানে ভারতের জয়টাকে সুনিশ্চিত না করলেও ভারত যাতে না হারে সেই জিনিসটা মোটামুটি সুনিশ্চিত করে দেয়া। ফার্স্ট ইনিংসেও ভারত সেটা সুযোগটা পেয়েছে, সেকেন্ড ইনিংসেও সেই সুযোগটা পেয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমরা বারে এই সুযোগটা পেয়ে সেই সুযোগটা কাজে লাগাতে পারলাম না। এইবার এইটা আমাদের কতটা হার্ট করে সেটা কিন্তু কালকে দেখবো। আর টেস্ট ম্যাচে যদি ওভারঅল আমি কথা বলি, এই টেস্ট ম্যাচটা তুমি যদি দেখো, কোনো টিমই কিন্তু কমপ্লিটলি ডমিনেট করেনি। মানে পেন্ডুলামটা কিন্তু সুইং করেছে থ্রু আউট দিস টেস্ট ম্যাচ। এবং গোয়িং ইনটু দ্য ডে 5 আমি তো কোনো টিমকেই এগিয়ে রাখছি না। আমার মনে হয় 50-50 হচ্ছে সিচুয়েশন। দেখো, সুতরাং সুতরাং মানে খুবই একটা ব্লকবাস্টার ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে এই টেস্ট ম্যাচ। কিন্তু সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে এই ব্লকবাস্টার ফিফথ ডে, যেটার দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি, সেই দিনকে খেলা কতটা কি হবে, মানে আবহাওয়া কি বলছো, ওয়েদার রিপোর্ট কি আছে? ওয়েদার রিপোর্ট সকালের দিকে একটু বৃষ্টি আছে, মানে আবার বিকালের দিকে একটু মানে দুপুর দুপুর 12টার পর থেকে ওয়েদারটা একটু ক্লিয়ার, কিন্তু সারাদিনই একটু গ্লুমি থাকবে, মেঘলা থাকবে, হাওয়া চলবে, ঠান্ডা থাকবে, 17-18 ডিগ্রি টেম্পারেচার হবে এরকমই। আর আর বৃষ্টির বৃষ্টির ফোরকাস্টও আছে। তো কতটা খেলা হবে, স্টপ স্টার্ট হবে, ইংল্যান্ডের ব্যাটিং কতটা মোমেন্টাম পাবে, সেই নিয়ে একটু আমার হলেও ডাউট আছে। কিন্তু আজকেও সেরকম কিন্তু কন্ডিশন এক্সপেক্টেড ছিল, কিন্তু আজকে কিন্তু খেলা বৃষ্টির জন্য বন্ধ একবারও হয়নি। মানে গ্লুমি ওয়েদার ছিল, খুব ডিফিকাল্ট কন্ডিশন ছিল, কিন্তু খেলা কিন্তু খেলা কিন্তু বৃষ্টির জন্য একবারও বন্ধ হয়নি। ঠিক তো, কালকে যদি এই ওয়েদারটা থাকে তোমার কি মনে হয় ভারতীয় বোলাররা বাড়তি সুবিধা পাবে? হ্যাঁ, বাড়তি সুবিধা তো অবশ্যই পাবে। বাড়তি সুবিধা বল যখন সকালে আজকেও আমাদের ইংলিশ বোলাররাও পেয়েছে। আমি বলবো ইংল্যান্ড কিন্তু ঠিক নিজেদের লেন্থটা আমি মানে মনে হয় না, আমার মনে হয় না ইংল্যান্ড খুব স্যাটিসফ্যাক্টরি লেন্থ আজকে সকালবেলা ফার্স্ট সেশনে হিট করেছে। তারা হয়তো দে হ্যাভেন অ্যাটাক দ্য স্টাম্প এনাফ। আজকে আমার যেটা দেখে ওদের বোলিং দেখে মনে হয়েছে। আর কালকেও সেটা ভারতের বলাররা এবার কিভাবে মানে অ্যাপ্রোচ করে সেটা দেখার। বাট বাড়তি সুবিধা তো নিশ্চয়ই পাবে। আম, কালকে বল উইল মুভ অ্যারাউন্ড। বেশি পুরনো বল নয়, 6 ওভারের পুরনো বল, ডিউক্স বল। তুমি জানো যে আমি বলবো মানে 30-35 ওভার পর্যন্ত যথেষ্ট মুভ করে। এবং কে এল রাহুল কিন্তু উইকেটটা নিয়েও কথা বললেন যে উইকেটটা কিন্তু তিনি প্রেস কনফারেন্সে এসে বলে যে উইকেট ইজ অলসো প্লেইং এ লিটল বিট সাম ট্রিক্স। মানে আমি এতক্ষণ অনেক টাইম স্পেন্ড করলাম এই উইকেটে, কিন্তু কখনোই আমাকে নিজেকে সেটেলড মনে হয়নি। আচ্ছা। এই মিডিয়া এন্ড থেকে, যে এন্ড থেকে আজকে বুমরা বল করলো, সেই এন্ড থেকে একটু আনইভেন বাউন্সও আমরা দেখলাম। একটা বল কে এল রাহুলের রিস্টে লেগেছিল, 1-2 বল আমাদের লাফাতে দেখেছি। হয়তো একদম মানে মানে কি বলবো, খুব বেশি সেটা নয়, বাট 1-2 বল কিন্তু লাফিয়েছে। আর তুমি জানো যে খেলায় মানে ক্রিকেটে 1-2 বল যদি মিসবিহেভ করে তাহলে ব্যাটসম্যানের মাথায় কিন্তু সেই ডাউটটা ঢুকে যায়। কি শুভমান গিলের বলটা যেমন একটু, আজকে যে বলে উনি আউট হলেন সেই বলটা একটু নিচু হয়েছিল। সুতরাং ওভারঅল মানে খুব একটা যে একদম কেক ওয়াক ইংল্যান্ডের জন্য হবে তা নয়। বাট ইংল্যান্ড এই উইকেটে এখানে ডে 5-এ তো 370-এর উপর রান চেস করেইছে। বাট কালকে ওয়েদার, আমার মনে হয় কালকে সব থেকে বড় ডিফাইনিং ফ্যাক্টর হতে চলেছে কালকের ওয়েদার। এবার আমি আমি ঠিক তুমি যে জায়গাটা আসলে, এর আগে ইংল্যান্ড 350 রান চেস করে জিতেছে এখানে অস্ট্রেলিয়ার এগেনস্টে, এবং যদি ওয়েদারটাকে সরিয়ে রাখে, যদি ধরে নেওয়া যায় যে পুরো 90 ওভার খেলা হচ্ছে, সেক্ষেত্রে তোমার সিনারিওটা কি হতে পারে বলে মনে হচ্ছে, মানে সেক্ষেত্রে তুমি পুরো কাকে 90 ওভার যদি ইংল্যান্ড ব্যাট করে, দে উইল চেজ ইট ডাউন। ইয়েস,
এক্স্যাক্টলি। এবং তোমার কি মনে হয় যে ভারতীয় বোলিংটা সেই জায়গায় রয়েছে যে তাদেরকে যদি পুরো 90 ওভার খেলা হয়, মানে 90 ওভার খেলা হলে আমার মনে হচ্ছে না যে এটা ড্র ম্যাচ হবে, না, এটা রেজাল্ট। ড্রয়ের মানে জসুয়া টাং অ্যান্ড কে এল রাহুল দুজনেই বলে দিলেন যে রেজাল্ট হবেই এই টেস্ট ম্যাচ থেকে, মানে আনটিল আনলেস ওয়েদার যদি একদমই না হয়, বাট রেজাল্ট হবেই। ইংল্যান্ড তো ভাবছেই না ড্রয়ের জন্য, ইংল্যান্ড সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিল প্রেস কনফারেন্সে এসে। তিনি জসুয়া টাং বলল, উই হ্যাভেন্ট ডিসকাসড ড্র। আর বেন স্টোকসের ক্যাপ্টেন্সিতে তুমি দেখো একটাই ম্যাচ ড্র হয়েছে, সেই ম্যাচটায় দুদিন ধরে ম্যানচেস্টারে অ্যাশেজ টেস্ট ম্যাচ, সেটা বৃষ্টি হয়েছিল। ম্যাচটা যদি হতো ইংল্যান্ড জিতে যেত এবং অ্যাশেজ জিতে যেত ইংল্যান্ড হয়তো। যাই হোক, ড্র হয়তো হবে না যদি না ওয়েদার ইন্টারভিন করে। ঠিক, আমি ঠিক সেটা নিয়েই বারবার কথা বলতে চাইছি, কারণ ওয়েদার হলে তো ওয়েদার গন্ডগোল করলে কিছু করার নেই আমাদের। কিন্তু যদি পুরো 90 ওভার খেলা হয়, ভারতের কি স্ট্র্যাটেজি হয় বলে তোমার মনে হচ্ছে? এবং কোন বোলার কালকে তোমার মনে হচ্ছে, আমরা কি আবার সেই বুমরার উপরই পুরোটা ডিপেন্ড করতে চলেছি, নাকি আহ, কি কন্ডিশন হচ্ছে, অন্য কেউ 60% তো আমরা বুমরার উপরেই ডিপেন্ড করবো। 60% আমরা বুমরার উপরেই ডিপেন্ড করবো, কিন্তু আমাদের ব্যাকআপ বোলাররা কিভাবে বল করে সেটাই এখন দেখার। ইংল্যান্ডের ফার্স্ট ইনিংসে আমরা দেখেছি স্ট্র্যাটেজি, তারা বুমরাকে কোনো রিস্ক, বিনা রিস্ক নিয়ে, কিন্তু তারা যারা ইন্ডিয়ার যা সাপোর্ট বোলার, বুমরার যারা সাপোর্ট বোলার, তাদেরকে কিন্তু তারা অ্যাটাক করেছে, তাদের লেন্থকে হিট মানে বিগড়ে দেওয়ার চেষ্টা একটা করেছে। তো ইংল্যান্ড কিন্তু সেরকমই মানে ওই রকমই মাইন্ডসেট নিয়ে, ওই রকমই অ্যাপ্রোচ নিয়ে কালকে নামবে খেলতে। তো আমাদের ব্যাকআপ বোলাররা কতটা ডিসিপ্লিনড হয় সেই তার উপরে নির্ভর করবে। জাডেজার একটা রোল থাকবে, রবীন্দ্র জাডেজার একটা রোল থাকবে আমার বলে মনে হচ্ছে। কতটা সেটা বড় হবে সেটা নিয়ে আমার ডাউট আছে, বাট একটা সামান্য হলেও একটা কালকে কিন্তু রবীন্দ্র জাডেজারও একটা রোল থাকবে। পিচ কি কন্ডিশনে রয়েছে? পিচটা আমি বললাম যেটা, মানে এই মিডিয়া এন্ড থেকে এক দুটো প্যাচ আছে যেখান থেকে হয়তো একটু আনইভেন বাউন্স হচ্ছে, বাট ইট ইজ নাথিং অ্যালার্মিং। মানে আচ্ছা, কি বলবো, মানে ইটস নাথিং অ্যালার্মিং আর কি। মানে ইটস লাইক লুকস লাইক এ ভেরি গুড ট্র্যাক টু চেজ ডাউন, মানে 350 মোড যেটা যা দরকার আর কি। সুতরাং পিচটা অতটা না হলেও, বাট ফিফথ ডে তো বুঝতেই পারছো। তো ভারতীয় দল এক্সপেক্ট করবে যে পিচটা একটু ব্রেক করবে, কিন্তু আমার মনে হয় না যে পিচটা কিন্তু খুব একটা ব্রেক করবে। পিচটা খুব ফার্ম পিচ। আর প্রথম দুদিনই রোদ ছিল, তারপর থেকে কিন্তু তেমন রোদও হয়নি যে উইকেটটা বেকড হয়ে গেছে একটু ব্রেক করবে, সেটাও হয়নি। সুতরাং দেখা যাক কি হয়। আমার মনে হয় মানে কালকে মর্নিং সেশনটা খুব ইম্পর্টেন্ট। মর্নিং সেশনে তোমাকে 3টে উইকেট কমসে কম নিতে হবে। মানে ইংল্যান্ডের মাথায় না ওই ডাউটটা ক্রিয়েট করতে হবে যে ওয়েদার দে শুড গো ফর দ্যাট রান অর দে শুড প্লেয়ার। বাট ইংল্যান্ড যে ধরনের ক্রিকেট রিসেন্টলি খেলেছে, মানে যদিও 4টে উইকেটও ফার্স্ট সেশনে চলে যায়, দে উইল গো ফর ইট। সো এই ক্ষেত্রে শুভমান গিলের ক্যাপ্টেন্সির একটা বড় পরীক্ষা হতে চলেছে। তিনি কি ধরনের ফিল্ড সেটিং করেন তার একটা সেটা আমরা দেখতে পাবো। বোলার বোলিং চেঞ্জটা ম্যাটার করবে বুমরার ওপর, যাতে ওভারডোজ মানে ওয়ার্কলোড বেশি না হয়ে যায় সেটা ম্যাটার করবে। কোন এন্ড থেকে কোন বোলারকে আনতে হবে সেটা ম্যাটার করবে। হাওয়া একটা বড় ফ্যাক্টর হবে। উইন্ডকে কে ইউজ করতে পারবে, এবং শার্দুলকে আমরা ফার্স্ট ইনিংসে তো তেমন মানে হয়তো ওই নামকা বাজতে একটু বোলিং করেছে। কালকের কন্ডিশন যদি একটু উইন্ডি হয়, একটু গ্লুমি হয়, সেক্ষেত্রে শার্দুলও কিন্তু একটা ভালো অপশন। শার্দুলকে কিভাবে ইউজ করে সেটাই এখন দেখার। তো ওভারঅল obviously Indian fielders need to take their catches. এবং অবশ্যই ক্যাচিং। ইংল্যান্ড কিন্তু অপরচুনিটি দেবে। ইংল্যান্ড উইল গো ফর দ্য রানস। সো ইংল্যান্ড তো আমাদের অপরচুনিটি দেবে। এবার আমাদের ফিল্ডাররা সেই অপরচুনিটি গুলো নিতে পারে কিনা সেটাই এখন দেখার। একদমই। অনেক ধন্যবাদ সন্দীপন। ক্রিকেট সমর্থক হিসেবে আশা করব কালকে বৃষ্টিটা যেন লিডসে সন্ধ্যের পর থেকে হয়। একটা রেজাল্ট যাই হোক না কেন, একটা যেন জমজমাট ম্যাচ হয়, একটা যেন টেস্টের মানে আক্ষরিক অর্থে যেরকম পঞ্চম নয়, যেরকম স্টেজটা প্রিপেয়ার হয়ে রয়েছে সেই স্টেজটা থেকে একদম একটা রোমহর্ষক পঞ্চম দিনের খেলাটা যেন হয়, তারপর যে রেজাল্টটা আসে অবশ্যই আসুক। অনেক একদম ধন্যবাদ সন্দীপন। কালকে আবার ম্যাচের শেষে তোমার সঙ্গে কথা হবে। একদম।